বর্তমান সময়ে মার্কেটে কম দামি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল রয়েছে, যেগুলোর মধ্যে কোনোটা নামি দামি ব্র্যান্ডের, আবার কোনোটা নন ব্র্যান্ডের। ধরুন 2000 টাকা থেকে শুরু করে 4-5 হাজার টাকায় বহুত স্মার্ট ওয়াচ অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এগুলোতে দেখবেন খুব একটা প্রিমিয়াম ফিচার থাকে না। তবে এরকম প্রাইস পয়েন্টে যদি প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ কোনো একটা স্মার্ট ওয়াচ পাওয়া যায় তাহলে কেমন হয়? আজকে আমরা সেরকম একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি। বাংলাদেশের জন্য এটা বলতে পারেন একেবারে নতুন একটা ব্র্যান্ড, তবে বাংলাদেশের জন্য নতুন হলেও এটা বাইরে যথেষ্ট পপুলার একটি ব্র্যান্ড এবং এর নাম হচ্ছে UDFINE। আজকে আমরা কথা বলতে যাচ্ছি UDFINE Watch GS নিয়ে। তো এই ঘড়িটার সাথে আপনারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এই ঘড়িটা আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট, যাদের সব আপনারা এই মুহূর্তে ঘড়িটা অ্যাভেলেবল পাবেন এবং ওরা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। ডেসক্রিপশনে লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে এবং এটার কারেন্ট প্রাইস এভরিথিং মেনশন করা আছে, একটু দেখে নেবেন। ঘড়িটার বক্স এই বক্সটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম এবং বক্সের ভিতরে আমরা প্রিমিয়াম কিছুই পেয়েছি, লাইক ঘড়ি ছিল, এটাকে চার্জ করার জন্য একটি কেবল ছিল, ম্যাগনেটিক কেবল আর কি, আর আরো এক জোড়া স্ট্র্যাপ ছিল, এছাড়াও ইউজার ম্যানুয়াল গাইড টাইড হ্যাং ত্যাং। ঘড়িটা দেখতে রাগেট একটা ফিল দেয় না? জি হ্যাঁ, এটা ওরা দাবি করছে রাগেট স্মার্ট ওয়াচ। তবে এটার উপর দিয়ে যে একদম গাড়ি ঘোড়া চালাই দেবেন বিষয়টা কিন্তু এরকম না, বাট হ্যাঁ এটা যথেষ্ট শক্তপোক্ত একটি স্মার্ট ওয়াচ, সেটা দেখে বা হাতে ধরেই বোঝা যায়। খুব একটা ওয়েট না, দেখে যেমনটা মনে হবে হেভি ওয়েট, বাট এটা অনেকটাই লাইট ওয়েট হলেই বরঞ্চ ভালো ঘড়ির জন্য, কারণ আপনি সারাদিনই এটা ক্যারি করবেন। অনেক বেশি ওয়েট হয়ে গেলে কিছুক্ষণ পরে দেখবেন যে হাত ভারী লাগছে আর কি। যাই হোক, এই ঘড়ির যে বডি ফ্রেম হচ্ছে গিয়ে মেটাল এবং প্লাস্টিক বিল্ড, বাট এটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে এবং উপরের দিক থেকে আমরা 4টি স্ক্রু দেখছি। রাইট সাইডে মূলত একটি হোম বাটন রয়েছে এবং এটাই মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে গিয়ে ক্রাউন হুইলও বটে। আর লেফট সাইডে আমরা দেখবো স্পিকার গ্রিল এবং নিচের দিকটাতে চার্জিং টার্মিনাল রয়েছে এবং প্রয়োজনীয় সেন্সরস, পাশাপাশি মাইক্রোফোনও থাকছে। ঘড়ির সাথে যে স্ট্র্যাপটা লাগানো ছিল আর কি, এটা বেশ সফট, খুবই সফট, এবং এটা দীর্ঘ সময় পরে থাকলেও হাতে কোনো ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। এই ঘড়িটা কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ, সুতরাং যারা কিনা ওই যে রাফ অ্যান্ড টাফ ইউজার রয়েছেন, পানির মধ্যে নামবেন, সাঁতার কাটবেন, পানির গভীরে যাবেন, কাদার মধ্যে যাবেন, তাদেরকে এটা নিয়ে কোনো টেনশন না করলেও চলবে। হাতে নিয়ে সারা দিনটা আপনি দৌড়াদৌড়ি করতে থাকুন। 100+ স্পোর্টস মোড রয়েছে এই ঘড়িতে, তার মানে যারা ওয়ার্কআউট করেন, জিম করেন, তাদের কাজে লাগবে এই জিনিসটা। একটু আগে কি বলছিলাম, সাধারণত কম দামি স্মার্ট ওয়াচগুলোতে আমরা প্রিমিয়াম ফিচার পাই না, বাট এইটাতে প্রিমিয়াম ফিচার রয়েছে। এটাতে জিপিএস সাপোর্ট করছে, সুতরাং যারা কিনা ওই যে সাইকেলিং করেন, ট্রেকিং করেন, তাদের কাজে লাগবে আমার মনে হয়। রয়েছে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, যদিও বাংলাদেশ রিজন থেকে এটা সাপোর্ট করেন আপনারা জানেন, বাট রিজন চেঞ্জ করে নিলে কিন্তু এটা আপনি কাজে লাগাতে পারছেন। UDFINE Watch GS মানে এই ঘড়ির মডেল নাম্বার। তো এই ঘড়িটার ডিসপ্লে সাইজ হলো 1.38 ইঞ্চ। ওরা বলছে অ্যামোলেড প্যানেল, ওদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আমি এমনটা দেখলাম। তবে আমার অভিজ্ঞতা থেকে খুব ভালো করে বুঝতে পারছি এই ডিসপ্লেটা আসলে অ্যামোলেড না, এটা মূলত একটা IPS LCD প্যানেল, কিন্তু এখন সবাই লিখে দেয় তাই মনে ওরাও লিখে দিছে, বাট এটা আসলে একটা IPS LCD প্যানেল। ডিসপ্লেটা রাউন্ড, অবশ্যই রাউন্ড করে, যেহেতু রাউন্ড। ডিসপ্লের পাশে আমরা খুব বেশি চিহ্ন দেখছি না, এমনি জাস্ট এর যে বডি ফ্রেমটা ওইটা যতটুকু দেখা যায় ওটুকুই। ডিসপ্লেটা কালারফুল, হ্যাঁ যথেষ্ট কালারফুল, বাট খুব কাছ থেকে দেখতে গেলে আপনি শার্পনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, কিন্তু এটার ব্রাইটনেস আবার বেশ ভালো থাকাতে আউটডোরে বসেও এটা যথেষ্ট ভালোভাবে ভিজিবল ছিল। এই ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো, ইভেন সাইড থেকে দেখতে গেলে কোনো নেগেটিভ ইস্যু দেখছি না। আসলে এই ঘড়িটার ইউজার ইন্টারফেস একদমই ইউজার ফ্রেন্ডলি বলা যায়। অনেক ঘড়িতে আমরা দেখি না একদম হিজিবিজি করে রাখা হয়, অনেক অপশন দেখা যায়, কিন্তু আসলে সব কাজেও লাগে না, বাট এই ঘড়িটাতে যতটুকু আপনার কাজে লাগছে ওভাবেই সাজানো হয়েছে, একদম ইউজার ফ্রেন্ডলি করেই। এটা আসলে মূলত তাদের জন্য, যে বলছিলাম, যারা ওয়ার্কআউট করেন, যারা কিনা এমন একটা ঘড়ি চান যেটাতে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, আপনি হয়তো সাইকেলিং করেন, আপনার জিপিএসটা প্রয়োজন আছে, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার আছে, এই ধরনের পার্সনদেরকে টার্গেট করেই এটা ডিজাইন করা হয়েছে ওভারঅল। এই ঘড়িটা দিয়েও আপনি ব্লুটুথ কলিং এর মাধ্যমে কথা বলতে পারবেন। ব্লুটুথ ভার্সন 5.3 রয়েছে এর মাঝে এবং স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে স্মার্টফোনে আসা কল এখান থেকে রিসিভ করে আপনি কথা বলতে পারবেন। এটার স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং এটার মাইক্রোফোন কোয়ালিটিও খুবই ভালো। কথা বলার জন্য এটা একটা ভালো ঘড়ি। স্মার্ট ওয়াচের রেগুলার যে আমরা ব্যবহার করি সে ধরনের কাজবাজ তো অবশ্যই করা যাবে, যেমন আপনি এটাতে ওয়েদার আপডেট পাবেন, তারপর হচ্ছে ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজে লাগাতে পারবেন, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে এবং এতে প্রয়োজনীয় সেন্সরস গুলো রয়েছে। আমরা দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখেছি, এর সেন্সরের অ্যাকুরেসি ভালো ছিল, একদম মানে দামি স্মার্ট ওয়াচগুলোর সাথেও হেড টু হেড পারফরমেন্স দিচ্ছে। তবে স্মার্ট ওয়াচের সেন্সরের উপর আপনি শতভাগ ভরসা কখনোই রাখবেন না, এগুলো এখনো একদম মেডিকেল সার্টিফাইড কিন্তু না। ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করতে হবে ভেরিফিট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা একদমই আমার জন্য নতুন ছিল, এর আগে কখনো আমি ব্যবহার করিনি আর কি, ওদের নিজস্ব অ্যাপ এটা, এবং এটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি এবং কানেক্টিভিটি বেশ ভালো ছিল, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। তো এই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার মাধ্যমে ঘড়িতে আসা নোটিফিকেশনগুলো এখানে পাবেন, আবার ঘড়ির যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি স্মার্টফোনে দেখতে পাবেন। ঘড়িটাতে ব্যাটারি রয়েছে 300 mAh এর এবং ব্যাকআপ যথেষ্টই ভালো। আপনি জাস্ট এই ঘড়ি হিসেবে যদি ব্যবহার করেন, এটা দিয়ে আপনি প্রায় 8 দিনের মতো ব্যবহার করতে পারবেন। জাস্ট ঘড়ি ফোনের সাথে কানেক্ট করে রাখলে এবং মাঝে মধ্যে কথা বললে আরো কিছুটা কম ব্যাকআপ পাবেন, তখন 4.5 থেকে 5 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি জিপিএস অন রাখেন, জিপিএস ব্যবহার করেন, তখন কিন্তু ব্যাকআপ অনেকটাই কমে যাবে, যেটা হয় নর্মালি যে কোনো স্মার্ট ওয়াচের ক্ষেত্রেই। এখন ফাইনালি এই ঘড়ির দাম কত? এই ঘড়িটার কারেন্ট প্রাইস রয়েছে 4,890 টাকা। 4,890 টাকা দাম এবং সাথে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। দামটা হচ্ছে কি ওই যে মিড রেঞ্জের মধ্যে আমরা যে ঘড়িগুলো কিনি ওরকম টাইপের
একটা বাজেটে আছে। আর একটু কম হলে ডেফিনেটলি আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম, সবার জন্য আরো বেশি সুবিধা হতো। অফকোর্স এখনো খারাপ না তাদের জন্যই যারা কিনা এই ধরনের শক্তপোক্ত এবং লং টাইম ইউজের জন্য একটা ঘড়ি কেনার চিন্তা ভাবনা করছেন আর এই সমস্ত বিষয়ের আপনার প্রয়োজন আছে যেগুলো বলছিলাম, তাহলে মাস্ট আপনি এই ঘড়িটাকে চয়েস করতে পারেন। আপনাদের কাছে কেমন লাগছে এই ঘড়ি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।